গাইজ আজকে আমরা বাগানে যাইলাম বাক্কা দূরই গাইজ ন্যাচারাল প্লেস কিছু আপনারা দেখাইম আজকে। সো আপনারা লগে থাকবা। আমরা এখন আইছি শ্রীরামপুর বাইপাসও। সো ইন থেকে আমরা ডান দিকে যাইম গিয়ে ব্রিজ ফাড়ি দিম, বাইপাসের ব্রিজ ফাড়ি দিয়ে আমরা যাইমু অদৌকা। বাম সাইডে দেখা যার পুলিশে মামলা দেয়, কয়েকটা গাড়ি একটা আইছে বাইক। ঠিক ডাইনে দিয়ে এখন আমরা যাইমু। ট্রাফিক সপ্তাহ চলে এদের চেকপোস্ট একটু বেশি এখন। গাড়ির সামনে টুল বক্স, আমরা যেহেতু বাইকেও কোনো টুল দেওয়া লাগে না, আমরা সাইডে দিয়ে দিলাম গিয়া আওয়াজ হক্কা গাইজ। বাইপাসের ব্রিজ, সুরমা ব্রিজ, যেটা অসাধারণ একটা ভিউ আপনারা দেখতে পাররা। গাইজ মুরাদপুর বাইপাস আমরা আছি বর্তমানে, সোজা যাইমু গিয়া। আমরা মেইন উদ্দেশ্য আজকে হইল গিয়া আমরা মানে হরিপুর পয়লা ফাঁকি খাইমু, এরপরে আমরা যাইমু শ্রীপুর, জৈন্তা ফেলাইয়া শ্রীপুর যাইমু আমরা, জাফলঙ্গর কাছে একবারে। ওখানে গিয়া কিছু ইন্ডিয়ার পাহাড়তা দেখবো আমরা, চা বাগানও আছে ওখানে। সো আমরা লগে থাকবা সব। ককটেন আছে বুঝলাম না, আরো শর্ট মারি দিলে ভাই। গাইস আমরা আর্মিরও না এলাম, সেনানিবাসও পাম্পর তো এও নাই। বাংলাদেশের আর কোন জায়গায় থাকবো ভাই? হোসেন বাংলাদেশের আর কোন জায়গায় থাকবো ভাই? আর্মির ইয়ে হইলাম না। চাঁদপুর ভাইয়া, আমরা চাঁদপুর গেলে হয়তো তেল পেয়ে যেতে পারি, যেহেতু চাঁদপুর ব্রান্ডের এলাকা, আমাদের আপনের এলাকা, বাইরের যে আপন পালা বিলাই। ভাই আমরা এখন আইছি সুরমা গেট বাইপাস, ঠিক ডাইন দিকে যাইম আমরা। ডাইন দিকে হইল জাফলঙ্গর রোড। গাইজ হরিপুর যাওয়ার আগে ও যে চা বাগান সাইডে দিয়া, দুই সাইডে খুব সুন্দর অসাধারণ একটা ভিউ পাওয়া যায় যাইতে আর কি, খুব ভালো লাগে। গাইজ হইল হরিপুরের বাজার, আমরা বাজার ফাড়ি দিয়ে একটু সামনে যাইমু। গাইজ সামনে ওদের খুব সুন্দর একটা রাস্তা, তো সামনে একটা প্লেস আছে পিকচার তোলার লাগে বা ভিডিও করার লাগে, সুন্দর একটা প্লেস, হিডেন প্লেস আছে, আমরা ওনা যাইমু এখন। গাইজ তো হোক ন্যাচারাল একটা প্লেস, খুব সুন্দর জায়গা, আমরা ওনা পিকচার ফটো তুলবো এখন। এই যে আমরা রেস্টুরেন্টও আইসিও, খাওয়া দাওয়া করবো ওখানেও, সেই বিখ্যাত তারমিয়া রেস্টুরেন্টও। ভরপুর খাও ভাই, এদিকে এদিকে ভাইয়া, ভরপুর খাও। খানে কিরকম ভাই বলো, খানে কি লাগবে ডাকো? খাওয়ার আগে খাওয়া লাগবো ভাই, খাইয়ালে খেয়ে লাভ ভাই। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমরা বারোইছিও মাত্র রেস্টুরেন্ট থাকি। সো আমরা মেইন গন্তব্য যাওয়ার লাগে এখন আমরা রওনা দিছি আবার। গাইজ আমরাও সারিঘাট ফাড়ি দিছি, সামনে আছে জৈন্তা, এরপর তামাবিল, এরপরে পাইমা আমরা শ্রীপুর। আমরা যেন যাইতাম আর কি, শ্রীপুর চা বাগান আছে, ইন্ডিয়ার টিলা অন্তে দেখা যায়, সুন্দর একটা জায়গা। গাইজ তো মামলা তো আল্লাহ 3 দিন বই থাকছেন, বাট আমরা একটা ইলা নাকি তার লাগে আল্লাহ জানেন। গাইজ অসাধারণ একটা ভিউ তো হোক্কা, আমরা ডাইন সাইডে তো ইন্ডিয়ার পাহাড় দেখা যায়, আর দুই সাইডে চা বাগান শ্রীপুরের, খুব সুন্দর লাগে জায়গাটা, আর ফ্রেশ এয়ারিনো, বাতাসটা খুব ভালো লাগছে। আমরা একটু সামনে যাই কি, আর এখানেও আমরা থামতাম না আপাতত, কারণ টাইম হয়েছে 2:30 3টা, খুব রোদ। সো আমরা একটু সামনে যাই কি, অন্য আর একটা স্পট আছে গাইজ, সামনে হইলো সোনাইটিলা, একটু সামনে আরো। সো আমরা যাইরাম ইনো গিয়া একটু ফটো ভিডিও তুলমু, একটু রেস্ট নিমু, নিয়ে আবার আমরা ব্যাক করবো জায়গাত। গাইজ ইনো আইসি আমরা বাগানো, একটু রেস্ট করবো, এনে তো খুব রোদ, আর একটু পরে আমরা সেই বাইরের জায়গায় যাইমু, আবার ব্যাক করবো। সো একটু টাইম পাস করলাম আমরা, ভিডিও ছবি তুলিয়া, খুব সুন্দর জায়গা ওখান। তুমি কেন টাকা চাচ্ছ ভাইয়া? তুমি কি চাঁদাবাদি করতেছো? বিএনপি, আওয়ামী লীগ, জামাত? আগে আওয়ামী লীগে ছিলাম। আগে কোথায় ছিলে ভাইয়া? লুকিয়ে ছিলে? জমাত এখানে কে চলতেছে? বাইদিন তো 10 টাকা, এখন তো গিয়ে নিতে পারতে না, তোমরা ইয়ে করো 20 টাকা, তুই তারা 10 টাকা দিস, দিবে নি? শিওর দিবনি তোরে? তুই দে না, কিটা করবে? ফোন দিস বাইরে, তোমার ফোন দিত নি ভাই? না পাইলে না তোরে দে না, তোরে কে 10 টাকা দে না, তো তুই বাইরে ফোন দিস, বুঝত নি?
বাপ রে ওকে ওকে সেই লিস্টে খালো এটা ভাই তুমি নাম্বার দিছো নিতে তারারে নাম্বার লাগে না ভাই টাকা না দিলে কল দিব না আমার মুখ চিনে রে নাম্বার লাগে না ভাই এমনি ফোন দিব ট্রিপল নাইলে ফোন দিলে আমার ভাই ওকে ভাইয়া ট্রিপল নাইলে দিব এইকে তোর 10 টাকা দিছি নি ফাইল দেনি তোমরা এখন তে যা ফোন দাও তো আই ফাইলে বাইরি ভাই তোমার কল দিছে নিয়ে ও ফোন দিছে বেটা ও ফোন দিছে নাম্বার দিয়ে গেল রে ও নাম্বার লাগে না আমরা ট্রিপল নাইলে ফোন দিলে ভাই আমার আইও আইও গাইজ তো সেই ভাইরাল জায়গা আমরা যেখানে আইছি শ্রীপুরের যে হাইওয়ে তামাবিল্লর ওটা আর দুই সাইডে চা বাগান আছে ইন্ডিয়ার পাহাড় আছে সো আমরা ওগুলো এখন উপভোগ করবো ভিডিও ফটো তুলবো আমরা এখানেও তুলি আমরা চা বাগান আছে সামনে চা বাগানও যাইমু এই দেখো গাইস এটা চা বাগান কত কাছে রাস্তা সামনে গেলে আর 10-12 কিলো সামনে গেলেও 10-12 কিলো না এরকম 7-8 কিলো গেলেও জাফলং আমরা গিয়ে আইছি ও দহকা জানি গাইজ ও দহকা শ্রীপুর চা বাগান এখান থেকে পুরা ইন্ডিয়ার পাহাড় দেখা যায় ও যে পিছনে যে পাহাড়টা দেখা যায় এটা হইলো ইন্ডিয়াত আর আমরা এখন আছি বাংলাদেশও বর্ডারও হান্দাত আমরা উদ্দেশ্য ছিল শ্রীপুরের ও রোডও আর ও চা বাগানের ওদের ইন্ডিয়ার পাহাড় ওগুলা দেখার লাগে সো ওগুলা দেখছি আমরা সুন্দর লাগছে সবগুলো আপনারাও দেখাইছি আমরা যাইলাম গিয়ে সন্ধ্যা হয়ে যান গাইজ আমরা ফাঁকানি শেষ আর লেট হয়ে যার সন্ধ্যার টাইম হয়ে যার এতে আমরা বেক হয়ে যার জায়গাটা খুব সুন্দর আপনারাও আইবা আর প্লেসটা মানে অসাধারণ আছিল হওয়ার মতো নাই সো দেখা হইব অন্য কোনো ভিডিওত সব বালা থাকা